ফকির বাজার আমাদের ফকির বাজার মাহফিল তাইর সাহেব আসছে, ওয়াজ করবেন এখন, সবাই শুনবেন। আসসালামাইকুম, সবাই আসেন। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আরে ফিল্টার দিও না, ফিল্টার দিও না। এটা তাইরের গাড়ি। হাজার হাজার দর্শক, মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার ফকির বাজার আল মদিনা নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ দিনের বেলায় দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল উলামা শামসুল ফুকাহা আমার শ্রদ্ধাভাজন আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হুজুরের নামটা আমার নিচে দেওয়া উচিত হয়নি, উনি আমাদের উস্তাদ। ব্যানারটা ঠিক করতেন না, যাক প্রেসে করছে না, এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বিশেষ আকর্ষণ হযরত আল্লাহ মাওলানা গোলাম মোহাম্মদ কাউসার সুন্নি কাদরী শাহপুরী সাহেব, মুফতি কাজী আব্দুর রশিদ জামি সাহেব, কারি মাহবুব আল মারজুক সাহেব,
হাফেজ আলী আসগর আল কাদরি সাহেব। প্রধান অতিথি বৈচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5 আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান সাহেব। উপজেলার চেয়ারম্যান বুড়িচং উপজেলার চেয়ারম্যান আখলাক হায়দার সাহেব, বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান সাহেব, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, 2 নং মাকসিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম সাহেব, সভাপতি খানারার মেম্বার হাজী মোহাম্মদ ফয়েজ আহমদ সাহেব, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ আব্দুল আহাদ সাহেব। জায়গাটা প্যান্ডেলটা একটু বাবা বড় করলেন না আপনারা, এক না করলে ভালো আছে। আমাদের গায়ের মধ্যে হাইজানি তুলে দিছে। করছেন করার মধ্যে করবেন। দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে, কথা বলেন ঠিক না বেদে? আমরা মাঝে মাঝে দিনে ইচ্ছা করে মাহফিল দিই। অনেকে আমরা একটা অপবাদ দেয়, জিলাপি যেখানে সুন্নিরা নাকি সেখানে। আমরা মাঝে মাঝে দিনে মাহফিল দিয়ে বুঝাই দেই যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। আমরা দিনে যেমন নবীর পাগল, রাতেও নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদেরকে মাহফিল কমিটিরা যেই রকম ভাবে সমাধান করার দরকার ছিল, যেইভাবে বসার সুযোগ দেওয়ার দরকার ছিল, সেইভাবে আপনাদেরকে ব্যবস্থা দিতে পারিনি। আমি মাহফিল কমিটির একজন সদস্য হিসাবে আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি। আমি সদস্য নি। যাই হোক, কারা কারা খুশি একটু হাত তুলেন। বাবা, এই প্যান্ডেলটা যদি সড়ক পর্যন্ত হইতো, যে মানুষ হইছেন মাঠটা বইটা যেত না। অনেকগুলা মানুষ দাঁড়ায় দিচ্ছেন, এখন নিচে তো মাটি বসারও জায়গা। কি করবেন? একদিন তো এই মাটিতে আমরা শুইতে হবে। যদি বেশি দাঁড়ায় থাকতে কষ্ট হয়, মাটিতে বসে দেন। খেয়াল বিছানো আছে না? যাক, আপাতত আপনারা যতক্ষণ আরাম পান দাঁড়ায় থাকেন, কষ্ট হয়ে যায় বসে দেন। ভাইরা আমার, আমি রাত্রে ফজরের নামাজের 10-15 মিনিট আগে না পরে জনে ফোন দিয়েছিলাম মাহফিল কমিটিরে। আমার কটার সময় মাইক দিবেন? কয় বছর 2টা। আমি 2:15 মিনিট বাজবে। আমি চেষ্টা করছি আমার শিডিউলটা ঠিক রাখতাম। আমার বক্তারা আসার সময় বহুত কষ্ট করে 80 বাজান। একটা গ্রামে 1 ঘন্টা পড়ে গেলে আপনারা তো কত কথা কইবেন, কিন্তু আমরা যে আসি বহুত কষ্ট করে আসি। আমি রাত্রে শেষ মাহফিলটা শেষ করছি 4:20 মিনিটে। গাড়ি তুইতে একটু সামনে গেছি, পরে ফজর আজান দিছে। 3টা মাহফিল কইরা বাড়িতে 7টার সময় আইছি। মালা করে ঘুমাইতে পারেন, আজকে রাত্রে আবার 2টা টিপ আছে আর মাহফিল আছে। কারণ গাড়ি দিতে তো চাই, এটা তো টিপের মতো নয়, ড্রাইভার আছে না। এরা যদি প্যাসেঞ্জার লইয়া টিপ, আমরা তো ইডই ঘুরে গেলে সব আমরা মুসাফির। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আর কেডা কত টাকার মালিক, কেডা কোন পজিশন ইত্যাদি কে লাভ নাই। একটা সিএনজির মেকারওয়ালা যেমনে গাড়িটা ঠিক করে, আমার বাপ ডাকলো পারতাম না। এক একজন আল্লাহ পাক একটা সুযোগ দিচ্ছে, যার যার জায়গায় সবাই হিরো। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমার বাহাদুরি করার কোনো কিছু নাই। ভাইয়েরা আমার, তবে অনুরোধ করব, এই মাদ্রাসাটা এলাকা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? খুশি। আরো বড় করে কোন খুশি না বেজার? খুশি। যাই হোক বাবার আমার, কারেন্ট মনে হয় নাই। আইছে আইছে? আচ্ছা, মনিটরটা একটু দিলে দিন। ভাইয়েরা আমার, আপনার একটু জবানটা ছাইরা কোন, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ।
ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? সব ভালোবাসা মনিবের ভালোবাসার হৃদয়ে ধারণ করে আমার সঙ্গে বলুন, কবরে আমার নবী শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নাকি ছবি দেখাইব, ফটো দেখাইব? নবীজিকে কবরে থাকার ক্ষমতা দিয়েছেন কে? মৃত্যুবরণ করার সময় দুইটা সমস্যা, দুইটা দিক আছে। কবরে যাওয়ার পরও দুইটা দিক আছে, হাসরে উঠার পরও দুইটা দিক আছে। যেখানে যাইবেন দুই, যেখানে যাইবেন দুই, বলেন না সুবহানাল্লাহ। রাত দিন, আসমান, চাঁদ, গাছ, নদী, ভাই, স্বামী, দাদা, নানা, আল্লাহ, রাসূল, আল্লাহ। যেখানে যাইবেন দুই, দুইয়ের সমাহার। সুবহানাল্লাহ। এই যাবতীয় সমাহারের ভিতরে আপনি যখন বিদায় নিবেন, এখানে দুই সমাহার। হয়তো আপনি নেককার, আর না হয় আপনি বদকার। কবরে হইলে আপনি জান্নাতের বিছানায়, আর না হয় জাহান্নামের গোল্লায়। হাসরের ময়দান হিসাব শেষে হইলে আপনি দুজখে, আর না হয় বেহেশতে। কথা বলেন ঠিক কিনা? এই পাড়ে লড়াই না ভাই। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, আমি আলোচনা শুরু করলাম। গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে জানলে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত শক্ত। কারণ আল্লাহ হলেন তিনি যিনি আমার হায়াতের মালিক, যিনি আমাকে পাঠিয়েছেন, আমার শুরুর মালিক, শেষের মালিক। আমার আল্লাহ বলছেন কোরআনে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয় আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, শেষের মালিক। জবানটা করে বলো, আমার হায়াতের মালিককে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাদিরা, যিনি শুরুর মালিক, শেষের মালিক, তাইলে বোঝা গেল আমার আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, একটা মানুষের সমাধির সময়, একটা মানুষের শেষ বিদায়ের সময় দুইটা ধরন। একটা হলো তার কষ্ট, আর একটা হলো তার সুখ। আমরা কি দুঃখ চাই নাকি সুখ চাই? আমার আমার যুবক